ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের বক্তা শ্রীমৎ স্বামী শিবপ্রদানন্দজি, রামকৃষ্ণ মিশন বরানগর সম্পাদক। স্বামী লোকেশ্বরানন্দ, 1909-1998। স্বামী লোকেশ্বরানন্দজির জন্ম 1909 খ্রিস্টাব্দের 19 এপ্রিল খুলনা জেলার সাতক্ষীরা মহকুমার কেঁড়াগাছি গ্রামে। তার পূর্বাশ্রমের নাম শিবপদ বন্দ্যোপাধ্যায়, ডাক নাম কানাই। মা শিখরবাসিনী, বাবা বসন্ত কুমার। উভয়ই ধর্মপ্রাণ, দয়ালু, উদারচেতা। শ্রীরামকৃষ্ণ সঙ্গে যোগদানের পূর্ববর্তী অধ্যায়ে সবচেয়ে বেশি প্রভাব তার জননী শিখরবাসিনী দেবীর এবং লাল মনিরহাট স্কুলের প্রধান শিক্ষক শ্রীশচন্দ্র সান্যালের। লোকেশ্বরানন্দজির জীবনের সন্ধিক্ষণ শ্রীশচন্দ্র সান্যালের সান্নিধ্য লাভ। শ্রীশচন্দ্র সান্যাল ছিলেন শ্রী শ্রী মা সারদা দেবীর দীক্ষিত। তার কাছেই লোকেশ্বরানন্দজি জানতে পারেন রামকৃষ্ণ বিবেকানন্দ জগতের কথা, জানতে পারেন শ্রীরামকৃষ্ণের অন্যতম পার্ষদ বিবেকানন্দের গুরু ভাই স্বামী শিবানন্দজি তখনও বেলুড় মঠে আছেন। স্বয়ং স্বামীজি, যাকে বলতেন মহাপুরুষ। লোকেশ্বরানন্দজির প্রাণ তখনই মহাপুরুষজির দর্শন লাভের জন্য ব্যাকুল হলেও প্রবেশিকা পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করতে হয়। প্রবেশিকা পরীক্ষার পর তিনি বেলুড় মঠে এসে দর্শন করেন মহাপুরুষ মহারাজজিকে। দেখে একেবারে মুগ্ধ, রূপের প্রকাশ দেখে বিস্মিত। প্রবেশিকা পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে তিনি ভর্তি হয়েছিলেন বঙ্গবাসী কলেজে। দেশ জুড়ে চলছে স্বাধীনতা আন্দোলন। লোকেশ্বরানন্দজি একদিকে বেলুড় মঠের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চললেন, অন্যদিকে স্বদেশী আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন। এই সময় পুলিশের নির্দয় প্রহারও তাকে সহ্য করতে হয়েছে। 1931 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন। এরপর 2 বছর রামকৃষ্ণ মিশন দেওঘরের স্কুলে শিক্ষকতা করার পর 33 খ্রিস্টাব্দে সেখানেই তিনি ব্রহ্মচারী হিসেবে যোগদান করেন। আরও 1 বছর দেওঘরে শিক্ষকতা করেন। 34 খ্রিস্টাব্দে মহাপুরুষ মহারাজের দেহত্যাগ হয়। এর কিছুদিন পরে তিনি মঠ কর্তৃপক্ষের নির্দেশে বেলুড়ে এসে থাকতে লাগেন। এ সময়কার উল্লেখ্য অভিজ্ঞতা হলো ভাঙামোড়ায় বন্যাত্রাণ। এর কিছুদিন পরে, ভাঙামোড়া হচ্ছে হরিপালের কাছে, তারকেশ্বরের কাছে, ওদিকে ওখানে একটা আশ্রম আছে। এর কিছুদিন পরে সহসম্পাদক মাধবানন্দজির নির্দেশে লোকেশ্বরানন্দজি যান বার্মায় জেডুবা দ্বীপে রিলিফের কাজ করতে। ভূমিকম্প বিধ্বস্ত ওই অঞ্চলে যাদের মধ্যে রিলিফের কাজ করতে গেলেন তারা সকলেই কিন্তু হিংস্র ডাকাত। কিন্তু লোকেশ্বরানন্দজির নেতৃত্বে সাধু ব্রহ্মচারী এবং স্বেচ্ছাসেবীর দলটি অচিরেই তাদের বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করে নেয়। এরপর 36শে ডিসেম্বর মাসে মঠ কর্তৃপক্ষ লোকেশ্বরানন্দজিকে পাঠান চেরাপুঞ্জিতে। চেরাপুঞ্জিতে রামকৃষ্ণ মিশনের একটি স্কুল ছিল। তিনি সেখানে গিয়ে খাসি ভাষা শেখেন। কিছু সরকারি অনুদানের ব্যবস্থা করেন। স্কুলটি ক্রমশ উন্নতি করে। 4 বছর পর 40 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে তিনি সেখান থেকে চলে আসেন। এরপর বেলুড় মঠ কর্তৃপক্ষ তাকে প্রধান শিক্ষক করে আবার দেওঘর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে পাঠান। প্রধানত তারই উদ্যোগে দেওঘর বিদ্যাপীঠ প্রভূত উন্নতি লাভ করে। 1944 পর্যন্ত তিনি ওখানে থেকে বেলুড় মঠে চলে আসেন সন্ন্যাস নিতে। ব্রহ্মচারী সুব্রত চৈতন্য থেকে তার নাম স্বামী লোকেশ্বরানন্দ হয়। সন্ন্যাসের পর তাকে পাঠানো হয় মায়াবতীতে, তারপর রহড়ায়। 1943 খ্রিস্টাব্দে উত্তর কলকাতার পাথুরিয়াঘাটায় রামকৃষ্ণ মিশনের একটি ছাত্রাবাসের সূচনা হয়। 1946 সালে কর্তৃপক্ষ স্বামী লোকেশ্বরানন্দজিকে সেখানকার ভার নিতে বলেন। পাথুরিয়াঘাটায় নিজে সব রকম কষ্ট স্বীকার করেও তিনি দরিদ্র এবং মেধাবী ছাত্রদের আশ্রয় দেন। অর্থ জোগাড় করতে থাকেন চেয়ে চিনতে, ভিক্ষে করে। ক্রমবর্ধমান ছাত্র সংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে পাথুরিয়াঘাটা থেকে ছাত্রাবাস স্থানান্তরিত হয়ে বড় কোনো জায়গায় উঠিয়ে নিয়ে যাবার
প্রয়োজন অনুভূত হয়। দক্ষিণ 24 পরগনার উখিলা পাইকপাড়া অঞ্চলে আজকের এই বিশাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন পরিবর্তিত হয়, ওখানে স্থানান্তরিত হয়। একে একে সেখানে গড়ে ওঠে স্কুল, কলেজ, ব্লাইন্ড বয়েজ একাডেমি, লোকশিক্ষা পরিষদ প্রভৃতি। তিনি 73 সালে ডিসেম্বর মাস পর্যন্ত নরেন্দ্রপুর আশ্রমের অধ্যক্ষ ছিলেন। 1973 সালের 20 ডিসেম্বর তিনি ইনস্টিটিউট অফ কালচারের কর্মভার গ্রহণ করেন। তখন থেকে 1998 সালের শেষ দিনটিতে দেহ ত্যাগ করা পর্যন্ত দীর্ঘ প্রায় 25 বছর এখানকার অধ্যক্ষ ছিলেন। তার সময় এই প্রতিষ্ঠান আন্তর্জাতিক খ্যাতি লাভ করে। যুক্ত হয়েছে মিউজিয়াম, গবেষণা বিভাগ, বিবেকানন্দ আর্কাইভস এবং যুবকদের মধ্যে মূল্যবোধ শিক্ষাদানের বৃহৎ কর্মসূচি। এছাড়া লাইব্রেরি এবং অন্যান্য বিভাগগুলিও অধিকতর ক্রিয়াশীল হয়ে ওঠে। বুদ্ধিজীবী এবং সাধারণ মানুষ, যুব সম্প্রদায়, ভক্তমণ্ডলী সকলেরই প্রাণের খোরাক জোগাতে পেরেছে এই ইনস্টিটিউট। তিনি তার সুবিস্তৃত কর্মজীবনে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত প্রচারকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। প্রত্যন্ত গ্রামে গঞ্জে, আবার বিদেশে, বিশেষ করে তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ায় গিয়েছেন। এই উদ্দেশ্যেই তারই নেতৃত্বে 1980 সালে রামকৃষ্ণ মঠ এবং মিশনের মহাসম্মেলন, 1985 সালে যুব সম্মেলন, 93-94 সালে শিকাগো বক্তৃতার শতবার্ষিকী এবং 97-98 সালে রামকৃষ্ণ মিশনের শতবার্ষিকী সংগঠিত হয়। তিনি ছিলেন বহু গ্রন্থের প্রকাশক, সম্পাদক এবং রচয়িতা। শ্রী রামকৃষ্ণ কথামৃত, উপনিষদ প্রভৃতির সহজ সরল ব্যাখ্যাতা। সর্বোপরি নিজের ঈশ্বর সাধনা এবং একদল যুবককে সেই পথে টেনে আনা তার অন্যতম প্রাপ্তি। লোকেশ্বরানন্দজি একদিকে ছিলেন বাগ্মী, অন্যদিকে অসাধারণ লেখক, বাংলা এবং ইংরেজিতে অসাধারণ সংগঠক। একদিকে তিনি বিরাট কর্মকাণ্ডের নায়ক, পাণ্ডিত্য, বৌদ্ধিক জ্ঞানের দ্বারক, অন্যদিকে ভালোবাসায় ভরপুর। সব মিলিয়ে তিনি নিজেই একটি প্রতিষ্ঠান হয়ে উঠেছিলেন। কিন্তু লোকেশ্বরানন্দজি তার সমস্ত কৃতিত্বের গৌরব দিতেন গুরু মহাপুরুষজিকে। বারবার তিনি বলতেন, আমি নিতান্ত অধম, অযোগ্য, আমার যা কিছু সব মহাপুরুষজির কৃপায়। আজ স্বামী লোকেশ্বরানন্দজি স্মারক বক্তৃতা দেবেন। স্বামী শিবপ্রদানন্দজির, সম্পাদক, বারানগর রামকৃষ্ণ মিশন আশ্রম। বিষয়টি আগে আমরা ঘোষণা করেছিলাম, তারই গুরু শিবানন্দজির উপর হবে, কিন্তু পরবর্তীকালে যারা এই বক্তৃতাটির আয়োজন করেছেন তারা বিশেষ করে অনুরোধ করেছেন যে প্রত্যেক বছরই তো মহাপুরুষ মহারাজের উপরই বক্তৃতাটি যে হয়, তা আমরা এখন থেকে আপনাদের সেই স্বাধীনতা দিচ্ছি যে আপনারা আপনাদের পছন্দ মতো বিষয় নির্বাচন করতে পারেন। তো আমরা সেইভাবেই আজকের যিনি বক্তা তাকে বলেছিলাম যে বক্তৃতার বিষয় যদি পরিবর্তন করার ইচ্ছা থাকে তুমি করতে পারো। তা শিবপ্রদানন্দজি আজকের বিষয় নির্বাচন করেছেন শ্রীরামকৃষ্ণের মাতৃভাব। তা এটি আপনাদেরও প্রাণের বিষয়, আমাদেরও প্রাণের বিষয়। স্বামী শিবপ্রদানন্দজিও নরেন্দ্রপুরের ছাত্র। আসলে নরেন্দ্রপুরই হই বা কালচারেই হই, যেখানেই আমরা আছি বা কলকাতার এই অঞ্চলে, আমরা মহারাজ, পূজনীয় মহারাজ লোকেশ্বরানন্দজির বিশেষ সবাই সকলেই স্নেহভাজন। তাকে আমরা দেখেছি কাছ থেকে, এবং বিশেষ করে আমরা বেশ কয়েকজন আছি যারা নিজেরা মনে করি যে আমাদের জীবন গঠনের মূলে ঠাকুর যেন তাকেই নির্দিষ্ট করে রেখেছিলেন। তিনি নরেন্দ্রপুর তৈরি করবেন, আমরা এখানে এসে থাকব এবং আমাদের মতো অনেকেই জীবন গঠন করবেন, পড়াশোনা করবেন, জীবনের বিভিন্ন দিকে আমরা ছড়িয়ে পড়ব। সেই জন্য তার কাছে আমি এককভাবে তার কাছে আমি বলছি, আমাদের ঋণের শেষ নাই। সুতরাং এটি একটি বিশেষ স্মারক বক্তৃতা। মহারাজজির জীবনের যে কথাগুলি বললাম এগুলি আপনারা সকলেই জানেন, কিন্তু তার ব্যক্তিজীবন আধ্যাত্মিক মহিমায় উজ্জ্বল, অভিজ্ঞতায় উজ্জ্বল। তিনি মা ঠাকুরের
একেবারে চাক্ষুষ দর্শন পেয়েছেন, এরকম অনেক ঘটনা আছে। সেরকম ভাগ্যবান মানুষ আমাদের মধ্যেও আছেন যারা তার মুখ থেকে এসব শুনেছেন, তার জীবনের, আধ্যাত্মিক জীবনের সেই গভীর গোপন সেই কথাগুলি, সেগুলি গোপনই থাকে। এবং তিনি ভালোবাসায় যে ভরপুর বলা হয়েছে, সেটি কিন্তু তার ওই আধ্যাত্মিক সম্পদের প্রকাশ। সম্পদ থাকলে তার প্রকাশ হয়, এটি প্রকাশ। ভালোবাসায় ভরপুর। তার শত্রু কেউ ছিলেন না, তিনি শত্রু দেখতে পারতেন না। শত্রু তার কাছে মিত্র হয়ে যেত। কেউ শত্রুতার ভাব নিয়ে তার কাছে কোনোদিন গেছেন আমরা জানি না। আর আমরা সত্যিই অনেকেই পিগমি ছিলাম। তিনি আমাদের অনেক বড় করেছেন, বিশাল বড় করে দিয়েছেন। এবং আমার সাথে অনেকের কথা হয়েছে, তারাও মনে করেন যে তিনি ছাড়া আমরা প্রায় কেউ নই। সেই ছোট্ট একটা মাছ প্রথমে কমণ্ডলুতে ছিল, সেটা এক রাত্রে বেড়ে উঠল, কমণ্ডলু ভরে দিল। তখন কমণ্ডলু সেই ঋষি দয়া পরবশ হয়ে তাকে পুকুরে ছাড়লো। তারপরের দিন পুকুরটাও ভরে গেল। ঋষি তখন বললেন যে চলো তোমাকে নিয়ে যাই, নদীতে ছেড়ে দিল। নদীও ভরে গেল, সাগরে পৌঁছে দিল। হ্যাঁ, যেমন যেমন আমরা বড় হই, তেমন তেমন আমরা এইরকম গুরু কৃপার মাধ্যমে সেই রকম এক একটা পরিবেশ পেয়ে যাই। ওই ছোটো মাছটি পেয়েছিল, নিজেকে প্রকাশ করেছে যেমন, তেমনভাবে তার স্থান হয়ে ওঠে, স্থান তার বেড়ে যায়। সুতরাং এই মানুষটি আমাদের কাছে এই রকম দয়ালু ঋষির মতোই। আমরা যেমন যেমন বেড়ে উঠেছি, তেমন তেমন তিনি আমাদের এক একটা জায়গায় ছেড়ে দিয়েছেন। আমরা প্রত্যেকেই সেটি অনুভব করেছি। সেসব অনেক কথা আজকে আমি শিবপ্রধানজিকে অনুরোধ করছি যে তিনি শ্রীরামকৃষ্ণের মাতৃভাব নিয়ে আমাদের উদ্বুদ্ধ করুন। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। আজকের সভার সভাপতি পূজনীয় শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমার ব্যক্তি জীবনে তিনি আমার শিক্ষক, এবং আজকের এই সভায় যে বিষয়ে বলার জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছি, তা তারই অনুগ্রহে সম্ভব হয়েছে। তাকে আবারও আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই। উপস্থিত আছেন বিদগ্ধ শ্রোতৃমণ্ডলী, তাঁদের সকলকেই আমার আনত নমস্কার নিবেদন করছি। আজকে যার স্মারক বক্তৃতা পূজনীয় শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ, তার কথা একটু আগে অত্যন্ত সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপিত করেছেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের সম্পাদক পূজনীয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজ। বস্তুতপক্ষে তাঁর স্নেহের স্পর্শ যে বা যারা একবার পেয়েছে, তা তাদের গোটা জীবনের সম্পদ হয়ে আছে। এই অকৃত্রিম ভালোবাসা মানুষের জীবনে কি অদ্ভুত রূপান্তর আনতে পারে, তা স্বামী লোকেশ্বরনজিকে দেখলে বোঝা যায়।
অসম্ভব শক্তিশালী মানুষ ছিলেন, অন্তর্ধনে ধনী ছিলেন তিনি। তারই বিস্তার ঘটেছে তার নানাকৃত কর্মে এবং আন্তর্জাতিক স্তরে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ব্যক্তিগত জীবনে আমার সৌভাগ্য এই ঋষির পাদস্পর্শ করার সুযোগ লাভ করেছি, তার আশীর্বাদ পেয়েছি, সেটুকুই আমার জীবনের পাথেয়। আজকের আলোচনার বিষয় আপনারা শুনেছেন, শ্রীরামকৃষ্ণের মাতৃভাব। শ্রীরামকৃষ্ণের এই যে মাতৃভাব, এই বিষয়টি অনুধ্যান করা সহজ কাজ নয়। আপাতভাবে সহজ মনে হলেও তা খুব সহজ নয়, পরন্তু তা কঠিন বলে মনে হয়েছে। কয়েকটি দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে বিচার করা চলে, তবু তার ইতি করা সম্ভব কিনা সে বিষয়ে সংশয় থেকেই যায়। শ্রীরামকৃষ্ণের মাতৃভাব তিনটি অভিমুখে বোধ করি প্রসারিত হয়েছে। প্রথমত, শ্রীরামকৃষ্ণের মাতৃতন্ময়তা বা নির্ভরতা এবং সন্তানরূপে মা ভবতারিণীর সঙ্গে সংযুক্তি, এটি প্রথম। দ্বিতীয়ত, ঈশ্বরকে বাৎসল্যভাবে দেখা, যেন বালক বালিকা রূপে ঈশ্বর তাঁর সেবা ও বাৎসল্যের ওপর একান্তভাবে নির্ভরশীল। তৃতীয়ত, জগৎ প্রপঞ্চের সব কিছুকেই সন্তানভাবে দেখাও মাতৃভাবের আরও এক প্রকাশ। প্রকৃতি, প্রাণীকুল, মানুষকে আশ্রয় দেওয়া, অভয় দেওয়া, এই যে আঙ্গিক, সেই আঙ্গিকে মাতৃস্নেহ প্রদানের কাজও শ্রীরামকৃষ্ণ জীবনে প্রকটিত হয়েছিল। আমরা সেই শ্রীরামকৃষ্ণের মাতৃভাব নিয়ে আমাদের সাধ্য অনুসারে সংক্ষেপে স্মরণ করার চেষ্টা করব। প্রথমত, যেটি আমরা এইমাত্র উল্লেখ করেছি, শ্রীরামকৃষ্ণের মাতৃতন্ময়তা বা নির্ভরতা এবং সন্তানরূপে মা ভবতারিণীর সঙ্গে সংযুক্তি। ঋগ্বেদে অদিতির কথার উল্লেখ আছে। এই অদিতির স্বাতন্ত্র্য ও গৌরব ঋগ্বেদে বর্ণিত হয়েছে। সেখানে ঋষি দৃষ্টিতে দেবী অদিতি চিতিরূপিণী, চিৎশক্তি। কঠোপনিষদে অদিতি সর্বদেবতা রূপিণী এবং ব্রহ্মের অন্যতম রূপ হিরণ্যগর্ভ হিসাবে স্বীকৃত হয়েছেন। শাক্ত শাস্ত্রে তাকেই পরবর্তীকালে ব্রহ্মময়ী বলা হয়েছে। উপনিষদে আমরা জানি ব্রহ্মকে বলা হয়েছে অকায়ম, অর্থাৎ অশরীরী। যিনি অশরীরী তাকে পুরুষ বা স্ত্রী কিছুই বলা যায় না, কিন্তু শাক্তরা ব্রহ্মকে স্ত্রীরূপিণী ভাবেন। রাঘব ভট্টের মতানুসারে পরব্রহ্ম মহাশক্তি অরূপা। রাঘব ভট্ট তারপরে বলছেন, সাধকের কল্যাণের জন্য অরূপা রূপ ধারণ করেন। বঙ্গদেশে কালী পূজা অপেক্ষা দুর্গা পূজা প্রাচীনতর, তবে খ্রিস্টীয় সপ্তদশ শতক থেকে আরম্ভ করে বর্তমান কাল পর্যন্ত শক্তি তথা মাতৃসাধনার কেন্দ্রে কালী অবস্থান করছেন। শ্রীরামকৃষ্ণের জীবনের প্রাথমিক পর্বে অন্তরের ব্যাকুলতা অবলম্বন করে জগৎ কারণ তথা ভবতারিণীর মায়ের দর্শন তিনি লাভ করেছেন দক্ষিণেশ্বরে। পরবর্তীকালে তন্ত্র সাধনা সহায়ে শাস্ত্রের প্রকৃত অর্থ গ্রহণ করে এবং একই সঙ্গে সেই তন্ত্রশাস্ত্রের অবান্তর ভাগ বর্জনের মাধ্যমে
তিনি তন্ত্র নির্দেশিত পূর্ণকাম অবস্থা লাভ করেছিলেন। মাতৃ সাধক এবং মাতৃভাবে ভাবিত শ্রীরামকৃষ্ণ বলছেন, আমরা কথামৃতে পাই, কালীরূপ চিন্তা করতে করতে সাধক কালীরূপেই দর্শন পায়। তারপর দেখতে পায় যে সেই রূপ অখণ্ডে লীন হয়ে গেল। যিনি অখণ্ড সচ্চিদানন্দ তিনি কালী, শ্রীরামকৃষ্ণ বলছেন। শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাতের প্রাথমিক পর্বে তোতাপুরী আমরা জানি ভক্তি মার্গের ধার ধারতেন না। শ্রীরামকৃষ্ণ সকাল সন্ধ্যায় করতালি দিতে দিতে ও নৃত্য করতে করতে হরিবোল হরিবোল, হরি গুরু গুরু হরি ইত্যাদি বলতেন। তাতে তোতাপুরী ঠাট্টা করে বলেছিলেন, আরে কেউ রুটি ঠোকতা হো। উত্তর পশ্চিমাঞ্চলে হাত চাপড়ে রুটি তৈরি করে শ্রীরামকৃষ্ণের ভক্তির করতালির সেই ছবিটি তোতাপুরীর বিদ্যুৎপূর্ণ মনোভাব মনে এনেছিল। উত্তরে শ্রীরামকৃষ্ণ হেসে তাকে বলছেন, একটু ভৎসনা করেই বলছেন, দূর শালা, আমি ঈশ্বরের নাম করছি আর তুমি কিনা বলছো আমি রুটি ঠুকছি। এই ব্রহ্মজ্ঞ তোতাপুরী তার যে ব্রহ্ম সেটি পঞ্চভূতের ফাঁদে পড়ে কি কান্নাই কেঁদেছিল তার বিবরণ আমরা পাই স্বামী শারদানন্দ রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে। বাংলাদেশের জলবায়ু তোতাপুরীর শরীরকে জীর্ণ করেছিল অজীর্ণের আক্রমণে। দেহের যন্ত্রণা এমন পর্যায়ে পৌঁছেছিল যাতে সমাধিবান তোতাপুরীর মনও সমাধিভূমি থেকে স্খলিত হয়ে হাড় মাসের খাঁচায় নেমে এসেছিল। প্রচণ্ড শক্তিধর অভিমানী এই পুরুষের মনের পতনের জন্য তিনি গঙ্গায় আত্মবিসর্জন দেওয়া স্থির করলেন। এরপর শারদানন্দজি লিখছেন, আমরা স্বামী শারদানন্দজির কথা অনুসরণ করছি। ল্যাংটা অর্থাৎ তোতাপুরীকে শ্রীরামকৃষ্ণ এই নামেই বেশিরভাগ ক্ষেত্রে সম্বোধন করতেন। বিশেষ যত্নে মনকে ব্রহ্মচিন্তায় স্থির রাখিয়া ধীরে ধীরে জলে অবতরণ করিলেন এবং ক্রমে গভীর জলে অগ্রসর হইতে লাগিলেন। কিন্তু গভীর ভাগীরথী আজ কি সত্য সত্যই শুষ্ক হইয়াছেন, অথবা তোতা তাহার মনের ভিতর ছবির বহিঃপ্রকাশ ঐরূপ দেখিতেছেন? তোতা প্রায় পরপারে চলিয়া আসিলেন, তত্রাচ ডুব জল পাইলেন না। প্রায় গঙ্গা পেরিয়ে এলেন পায়ে হেঁটে, কিন্তু ডুবে মরার মতন জল তোতাপুরীর ভাগ্যে জোটেনি সেই রাত্রে। ক্রমে রাত্রির ঘনান্ধকারে অপর পারের বৃক্ষ ও বাটি সকল ছায়ার মতন নয়নগোচর হইতে লাগিল। তখন তোতা অবাক হইয়া ভাবিলেন, এ কি দৈবী মায়া, ডুবিয়া মরিবার পর্যাপ্ত জলও আজ নদীতে নাই। এ কি ঈশ্বরের অপূর্ব লীলা। অমনি কে যেন ভেতর হইতে তাহার বুদ্ধির আবরণ টানিয়া লইল। তোতার মন উজ্জ্বল আলোকে ধাঁধিয়া উঠিল। মা মা মা, বিশ্বজননী মা, অচিন্ত শক্তিরূপিণী মা, জলে মা, স্থলে মা, শরীর মা, মন মা, যন্ত্রণা মা, সুস্থতা মা, জ্ঞান মা, অজ্ঞান মা, জীবন মা, মৃত্যু মা। যাহা কিছু দেখিতেছি, শুনিতেছি, ভাবিতেছি, কল্পনা করিতেছি, সব মা। শরীরের ভিতর ততক্ষণ তিনি না ইচ্ছা করিলে তাহার প্রভাব হইতে মুক্ত হইতে কাহারও সাধ্য নাই, মরিবারও কাহারও সামর্থ্য নাই। গভীর নিশীতে তোতা ভক্তিপূরিত চিত্তে জগদম্বার অচিন্ত অব্যক্ত বিরাট রূপের দর্শন করিতে করিতে গম্ভীর অম্বা রবে দিক সকল মুখরিত করিয়া তুলিলেন এবং আপনাকে তৎপদে সম্পূর্ণ বলি দিয়া পুনরায় যেমন আসিয়াছিলেন তেমনি জল ভাঙিয়া ফিরিয়া চলিলেন। প্রভাত হইলেই ঠাকুর তোতার শারীরিক কুশল সংবাদ জানিতে আসিয়া দেখেন যে সে মানুষই আর নাই। মুখমণ্ডল আনন্দে উৎফুল্ল, হাস্য প্রস্ফুটিত অধর, শরীরে যেন কোনো রোগই নাই। তোতা ঠাকুরকে ইঙ্গিতে পার্শ্বে বসিতে বলিয়া ধীরে ধীরে
রাত্রির সকল কথা ব্যক্ত করিলেন। ঠাকুর শুনিয়া হাসিতে হাসিতে বলিলেন, আগে যে মাকে মানতে না, আমার সঙ্গে শক্তি মিথ্যা ঝুট বলে তর্ক করতে, আমাকে তিনি পূর্বেই বুঝিয়ে দিয়েছেন ব্রহ্ম ও শক্তি অভেদ, অগ্নি ও তার দাহিকা শক্তি যেমন পৃথক নয় তেমনি। এ কথা সেদিন শ্রীরামকৃষ্ণ তোতাপুরীকে বলেছিলেন। এই অভিজ্ঞতাটি পরবর্তীকালে তার সুযোগ্য উত্তরসূরি নরেন্দ্রনাথ তথা বিবেকানন্দ নিজের কাঁধে তুলে নিয়ে সুগভীর রসিকতা করে একটি কথা বলতেন। তিনি বলতেন, শরীর ভালো থাকলে ব্রহ্ম চিন্তা করি, পেট কামড়ালে মা ডাকি। শ্রীরামকৃষ্ণ যে কালীর নিত্য সন্তান, সে কালী আপাত মধুরা স্নেহময়ী, তার সঙ্গে খেলায় লীলায় তাঁর দিন কাটে। এমনকি শ্রীরামকৃষ্ণের দিব্য সান্নিধ্যে এসে নরেন্দ্রনাথ প্রাথমিক পর্বে যে কালীকে প্রত্যক্ষ করেছেন, তিনি অনন্ত প্রেম এবং সৌন্দর্যের প্রস্রবণ স্বরূপিণী। কিন্তু তারপর বিবেকানন্দ দেখেছিলেন কালীর ভিন্ন রূপ, ভয়ঙ্করী তিনি। অথচ মৃদু কোমল বিহ্বল হাসির রামকৃষ্ণ ভয়ঙ্করীকে দেখেননি, এ কথা স্বীকার করা সম্ভব নয় বলে আমাদের মনে হয়েছে। সন্ন্যাস গ্রহণের পর ব্রহ্মজ্ঞ তোতাপুরী শ্রীরামকৃষ্ণকে বেদান্তের নেতি নীতি উভয় অবলম্বন করে ব্রহ্মস্বরূপে অবস্থানের জন্য যখন উৎসাহিত করলেন, তখন শ্রী জগদম্বার চিরপরিচিত চিৎঘনোজ্জ্বল মূর্তি জীবন্তভাবে উদিত হয়ে সব ধরনের নামরূপ ত্যাগের কথা শ্রীরামকৃষ্ণকে ভুলিয়ে দিল। ফলত তোতাপুরীর নির্দেশে পুনরায় দৃঢ় সংকল্প হয়ে ধ্যানে বসলেন এবং শ্রী জগদম্বার শ্রীমূর্তি পূর্বের মতো মনে উদয় হওয়া মাত্র জ্ঞান অসি কল্পনা করে তার দ্বারা ওই মূর্তিকে মনে মনে দ্বিখণ্ডিত করলেন শ্রীরামকৃষ্ণ। তখন মনে আর কোনো বিকল্প রইল না। যে কোনো দ্বৈতবাদীর পক্ষে এই ঘটনাটি প্রায় ধর্মদ্রোহিতা তুল্য। মাতৃমূর্তিকে দ্বিখণ্ডিত করা, ভক্তিলীলা সংহারের এমন মারাত্মক রূপকল্পনা আদৌ সহজসাধ্য নয়। যিনি মা ভবতারিণীর ওপর নির্ভরশীল সন্তান, তিনি রূপকার্থেও যে মাতৃহরণের দারুণ ভূমিকা গ্রহণ করবেন তা ভাবলে আশ্চর্য হতে হয়। এই ঘটনার পর কি হলপ করে বলা যাবে যে শ্রীরামকৃষ্ণ ভয়ঙ্করকে দর্শন করেননি? অথচ তিনি আবার খুব সহজে ফিরেছিলেন তাঁর মায়ের কোলেই, যা অদ্বৈতপন্থী তোতাপুরীর পক্ষে সম্ভব হয়নি। তাই মায়া ঘরে আচ্ছন্ন তোতাপুরীর দুর্দশা দেখে শ্রীরামকৃষ্ণের উচ্ছ্বসিত হাসি আমাদের সন্ত্রস্ত করে। 12 বর্ষ তপস্যান্তে শ্রী জগদম্বা কর্তৃক শ্রীরামকৃষ্ণ ভাবমুখে থাকার নির্দেশ লাভ করেছিলেন। ভাবমুখে থাকার অর্থ আমিত্বের একেবারে লোপ করে নির্গুণ অবস্থায় থেকো না বা অবস্থান করো না, যা থেকে যত প্রকার বিশ্বভাবের উৎপত্তি হচ্ছে। সেই বিরাট আমি তুমি, তার ইচ্ছা তোমার ইচ্ছা, তার কার্যই তোমার কার্য, এইভাবে সর্বদা প্রত্যক্ষভাবে অনুভব করো ও জীবনযাপন করো এবং লোক কল্যাণ করো। এ কথাই জগদম্বা শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন। অতএব ভাবমুখে থাকার অর্থই হচ্ছে মনে সর্বতোভাবে সকল সময় সকল অবস্থায় দেখা, ধারণা বা বোধ করা যে আমি সেই বড় আমি বা পাকা আমি। বিবেকানন্দ তাঁর দৃঢ় প্রত্যয় ও প্রজ্ঞা ব্যক্ত করে নিবেদিতাকে বলছেন, তুমি মনে করছো ভাবি যুগ শ্রীরামকৃষ্ণ পরমহংসকে মা কালীরই অবতার বলবে? হ্যাঁ, আমারও মনে হয় এ বিষয়ে সন্দেহ নেই যে মা তার নিজ প্রয়োজন সিদ্ধির উদ্দেশ্যে শ্রীরামকৃষ্ণ শরীরে আবির্ভূতা হয়েছিলেন। নিবেদিতা লিখছেন,
ইন্দ্রিয়জ জ্ঞানের অস্পষ্ট কুহেলিকার মধ্য দিয়ে দেখলে নির্গুণ ব্রহ্মই সগুণ রূপে প্রতিভাত হন। নিবেদিতা বিশ্বাস করতেন, জগৎ প্রসবিনী জগদম্বার কৃপায় আমরা শক্তির মাধ্যমে ব্রহ্মে উপনীত হব। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে বলেছিলেন, তুই মায়ের গোলাম হবি। বস্তুতপক্ষে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে ভবতারিণী তথা মা কালীর কাছে উৎসর্গ করেছিলেন। পরবর্তীকালে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর কাছে ঘটনাটির আরও প্রত্যক্ষ বর্ণনা করে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ওই যে ঠাকুর যাকে কালী কালী বলে ডাকতেন, ঠাকুরের দেহ রাখার 2-3 দিন আগে সেইটে এই শরীরে ঢুকে গেছে, সেইটেই আমাকে এদিক ওদিক কাজ করিয়ে নিয়ে বেড়ায়, স্থির থাকতে দেয় না, আপনার সুখের দিক দেখতে দেয় না। শক্তি প্রবেশের কথাটি কি রূপকচ্ছলে বলেছেন? এই প্রশ্নের উত্তরে স্বামী বিবেকানন্দ বলছেন, না রে, ঠাকুর দেহ যাওয়ার 3-4 দিন আগে কাশীপুর উদ্যান বাটিতে আমাকে একদিন একাকী তার কাছে ডাকলেন। তারপর সামনে বসিয়ে আমার দিকে এক দৃষ্টে চেয়ে সমাধিস্থ হলেন। আমি ঠিক তখন অনুভব করতে লাগলুম তাঁর শরীর থেকে একটা সূক্ষ্ম তেজ ইলেকট্রিক শকের মতন এসে আমার শরীরে ঢুকছে। বহুক্ষণ বাহ্য জ্ঞানহীন নরেন্দ্রনাথ চেতনা ফিরে এলে দেখলেন শ্রীরামকৃষ্ণ কাঁদছেন। তার কারণ জিজ্ঞাসিত হলে তিনি বলেছিলেন, আজ যথা সর্বস্ব দিয়ে ফকির হলুম, এই শক্তিতে জগতের অনেক কাজ করে তবে ফিরে যাবি। তাই বিবেকানন্দ তার শিষ্যকে বলেছিলেন, আমার বোধ হয় ওই শক্তি আমাকে এ কাজে সে কাজে কেবল ঘুরোয়, বসে থাকবার জন্য আমার এ দেহ হয়নি। আমরা যে দ্বিতীয় দৃষ্টিকোণটির কথা উল্লেখ করেছি সেটি হচ্ছে ঈশ্বরকে বাৎসল্যভাবে দেখা, যেন বালক বালিকা রূপে ঈশ্বর তাঁর সেবা ও বাৎসল্যের ওপর একেবারে নির্ভরশীল। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে ওই রামায়িত সাধুর কথা স্মরণ করব, যেটি পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ তাঁর শিষ্যবর্গের কাছে, বিশেষত স্বামী শারদানন্দজির কাছে বিস্তৃতভাবে বর্ণনা করেছিলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, তার সাধন পর্বের একটি সময়ে রামাত বাবাজিরা আসতে লাগলো। ভালো ভালো ত্যাগী ভক্ত বৈরাগী বাবাজি দলে দলে আসতে লাগলো। আহা, তাদের কি সব ভক্তি বিশ্বাস! তাদের একজনের কাছে থেকেই তো সেই রামলালা আমার কাছে থেকে গেল, সেসব ঢের কথা। এরপর শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর বর্ণনা দিয়েছেন, এত নিখুঁত বর্ণনা দিয়েছেন এই রামলালার, এবং সেটিকে লিপিবদ্ধ করে গেছেন সমদক্ষতায় স্বামী শারদানন্দ অনাগত কালের মানুষের জন্য। সে বাবাজি ওই ঠাকুরটি চিরকাল সেবা করত, যেখানে যেত সঙ্গে করে নিয়ে যেত। একটি বালক মূর্তি, রামলালা শ্রীরামচন্দ্রের একটি বালক মূর্তি, খুব মিষ্টি একেবারে একটি ছোট্ট মূর্তি, সেটি ওই রামায়ত সাধু নিয়ে এসেছিল এবং তার সে সেবা যত্ন করত, তাকে খাওয়াতো নামাতো, ঠিক ছোট ছেলেকে মা যেভাবে যত্ন করে, রামলালা সেই সাধুটির ওপর ততটাই নির্ভরশীল ছিল। যা ভিক্ষা করে পেত রেঁধে বেড়ে তাকে ভোগ দিত। শুধু তাই নয়, সে দেখতে পেত রামলালা সত্যি সত্যি খাচ্ছে বা কোনো একটা জিনিস খেতে চাচ্ছে, বেড়াতে যেতে চাচ্ছে, আবদার করছে ইত্যাদি, ছোট ছেলে যেমন করে। আর ওই ঠাকুরটি নিয়েই সে আনন্দে বিভোর মস্ত হয়ে থাকতো। শ্রীরামকৃষ্ণ ভারী চমৎকার একটি হিন্দি শব্দ ব্যবহার করেছেন, মস্ত হয়ে থাকতো। আর দেখতে পেতুম রামলালা ওই সব করছে, তাই ওসব দেখব বলে বাবাজির কাছে 24 ঘন্টা বসে থাকতুম। শ্রীরামকৃষ্ণ প্রথম প্রথম তার থেকে মজা পেতেন, কিন্তু এরপরে রামলালার দৃষ্টি ঘুরে গেল শ্রীরামকৃষ্ণের দিকে। কি হয়েছিল? দিনের পর দিন যত যেতে লাগলো, রামলালারও তত আমার ওপর পীড়িত বাড়তে লাগলো। আমি যতক্ষণ বাবাজির কাছে থাকি ততক্ষণ সে বেশ থাকে, খেলাধুলো করে, আর আমি যেই নিজের ঘরে চলে আসি সেও আমার সঙ্গে চলে আসে। আমি বারণ করলেও সাধুর কাছে থাকে না। প্রথম প্রথম ভাবতুম বুঝি আমার মাথার খেয়ালে ওই রকম দেখি, নইলে সেই চিরকেলে পুজো করা
ঠাকুরকে সে সাধুটি কত ভালোবাসে, ভক্তি করে, সন্তর্পণে সেবা করে, সে ঠাকুরের চেয়ে আমায় ভালোবাসবে, এটা কি হতে পারে? কিন্তু ওরকম ভাবলে কি হবে? সত্য সত্য দেখতুম, এই যেমন তোদের দেখছি এই রকম দেখতুম। রামলালা সঙ্গে সঙ্গে কখনো আগে আগে কখনো পেছনে পেছনে নাচতে নাচতে আসছে। ছোট্ট বালকটি শ্রীরামকৃষ্ণের হয় আগে নয় পেছনে নাচতে নাচতে আসছে। তারপরে কি করছে? দুষ্টুমি। কখনো বা কোলে ওঠার জন্য আবদার করছে, আবার হয়তো কখনো কোলে করে রয়েছি, কিছুতেই কোলে থাকবে না। কোল থেকে নেমে রোদে দৌড়াদৌড়ি করতে করতে কাঁটা বনে গিয়ে ফুল তুলবে বা গঙ্গার জলে নেমে ঝাঁপাই জুড়বে, গঙ্গার জলে লাফ দেবে, ছোট বাচ্চা যেমন করে। যত বারণ করি, ওরে অমন করিসনি, গরমে পায়ে ফোসকা পড়বে, ওরে অত জল ঘাঁটিসনি, ঠান্ডা লেগে সর্দি জ্বর হবে, তা কে শোনে? কে কাকে যেন বলছে। হয়তো সেই পদ্মপলাশের মতন সুন্দর চোখ দুটি দিয়ে আমার দিকে তাকিয়ে ফিক ফিক করে হাসতে লাগলো আর দুরন্তপনা করতে লাগলো, বা ঠোঁট দুটি ফুলিয়ে মুখভঙ্গি করে ভ্যাংচাতে লাগলো। ছোট্ট বালক যেভাবে তার খেলার সাথীকে মুখ ভ্যাংচায়, রামলালা সেইভাবে শ্রীরামকৃষ্ণকে মুখ ভ্যাংচাচ্ছেন। এটা দেখে শ্রীরামকৃষ্ণ বিরক্ত হয়েছেন, তাকে শাসন করছেন রামলালাকে। কি বলছেন? তখন সত্য সত্যই রেগে বলতুম, তবে রে পাজি রোষ, আজ তোকে মেরে হাড় গুঁড়ো করে দেব, বলে রোদ থেকে বা জল থেকে জোর করে টেনে তাকে নিয়ে আসি, আর এ জিনিসটা ও জিনিসটা দিয়ে ভুলিয়ে রাখি, ঘরের মধ্যে তাকে খেলা করতে বলি। আবার কখনো বা কিছুতেই দুষ্টুমি থামছে না দেখে চটটা চাপড়টা বসিয়েই দিতাম। এক আধ ঘা দিয়েছেন রামলালাকে, যেমন ছোট বালককে তার মা শাসন করে। মার খেয়ে সুন্দর ঠোঁট দুখানি ফুলিয়ে সজল নয়নে আমার দিকে দেখত, তখন আবার মনে কষ্ট হতো। কোলে করে আদর করে তাকে ভুলাতাম। এই রকম সব ঠিক ঠিক দেখতুম, করতুম। এ কথা তার ত্যাগী সন্তানদের শ্রীরামকৃষ্ণ বলেছেন। আরেক দিনের অভিজ্ঞতা এই রামলালাকে নিয়ে। কত কাণ্ড হয়েছে, কত লীলা হয়েছে দক্ষিণেশ্বরের সেই পুণ্যভূমিতে। একদিন নাইতে যাচ্ছি, বায়না ধরলে সেও যাবে, কি করি, নিয়ে গেলুম। তারপর জল থেকে আর কিছুতেই উঠবে না, যত বলি কিছুতেই শোনে না। শেষে রাগ করে জলে চুবিয়ে ধরে বললুম, তবে নে, কত জল ঘাঁটতে চাস ঘাঁট। আর সত্য সত্যই দেখলুম সে জলের ভেতর হাঁপিয়ে শিউরে উঠল। মাথাটা ধরে জলের মধ্যে চুবিয়ে ধরেছেন রামলালার, সে হাঁপিয়ে শিউরে উঠেছে। তখন আবার তার কষ্ট দেখে ভাবলুম কি করলুম, বলে কোলে করে তাকে জল থেকে উঠিয়ে নিয়ে আসি। আর একদিন তার জন্য মনে কষ্ট হয়েছিল, কত যে কেঁদেছিলাম তা বলার নয়। কি অদ্ভুত এক প্রেমের সম্পর্ক। সেই ধাতব মূর্তি, রামলালার মূর্তি ধাতু নির্মিত, কিন্তু জীবন্ত বালক রামচন্দ্র হয়ে প্রভু শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার লীলা। শ্রীরামকৃষ্ণের মাতৃভাবের এক চরম পরাকাষ্ঠা। শ্রীরামকৃষ্ণ তার সেই অভিজ্ঞতার কথা বলছেন তার শিষ্যদের। বলতে গিয়ে বলছেন, আর একদিন তার জন্য মনে কষ্ট হয়েছিল, কত যে কেঁদেছিলাম তা বলার নয়। সেদিন রামলালা বায়না করছে দেখে ভোলাবার জন্য 4টি ধান শুদ্ধ খই খেতে দিয়েছিলুম। তারপর দেখি ওই খই খেতে খেতে ধানের তুষ লেগে তার নরম জিভ চিরে গেছে। এত নরম জিভ সেই বালক রামলালার, ওই ধানের তুষের আঘাতে তার জিভ চিরে গেছে। তখন মনে যে কষ্ট হলো, তাকে কোলে করে ডাক ছেড়ে কাঁদতে লাগলুম। সেই বালক রামলালার কষ্ট দেখে শ্রীরামকৃষ্ণ অশ্রু বিসর্জন করছেন, তাকে কোলে নিয়ে ডাক ছেড়ে কেঁদে উঠছেন। কি বলছেন কাঁদতে কাঁদতে? তার মুখখানি হাতে ধরে বলছেন, যে মুখে মা কৌশল্যা লাগবে বলে ক্ষীর স্বর নুনিও অতি সন্তর্পে তুলে দিতেন, আমি এমন হতভাগা যে সেই মুখে এই কদর্য খাবার দিতে মনে একটু সংকোচ হলো না। এই কথা বলতে বলতে পরবর্তীকালে এই ঘটনা যখন তার শিষ্যবর্গকে বলছেন, স্বামী শারদানন্দজি সেখানে উপস্থিত ছিলেন,
বলছেন, এই কথা বলতে বলতে শ্রীরামকৃষ্ণের আগের শোক উথলে উঠল এবং তিনি সেইভাবে ডুকরে কেঁদে উঠলেন, আকুলভাবে ক্রন্দন করতে লাগলেন। তার সেই কান্না দেখে উপস্থিত ত্যাগী সন্তানদেরও চোখ জলে ভরে এলো। তাদের মধ্যে কেউ কেউ আবার রামলালার মূর্তির দিকে তাকিয়েও তেমন কিছু দেখতে পেল না। তাদের অভিমত স্বামী সরদানন্দজি লিখছেন লীলা প্রসঙ্গ গ্রন্থে, রামলালার প্রতি তেমন টান না থাকায় শ্রীরামকৃষ্ণের মতন ভাবচক্ষু উন্মিলিত হয়নি, ফলে রামলালার জীবন্ত বিগ্রহের সাক্ষাৎ লাভ সহজসাধ্য নয়। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে মাকে জীবন্ত রূপে দর্শন করে শ্রীরামকৃষ্ণ তার দিনাতিপাত করতেন। এটি শ্রীরামকৃষ্ণ জীবনের নিত্যকার ঘটনা ছিল, এ সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। সমস্ত কাজে আত্মনিয়োগ করার আগে তিনি জগন্মাতার মতামত যাচাই করে নিতেন, অর্থাৎ এ কাজে তার সম্মতি আছে কিনা, এই সম্মতি লাভ না করলে তিনি কোনো কাজে ব্রতী হতেন না। তার নির্দেশ ভিন্ন শ্রীরামকৃষ্ণের পৃথক কোনো ইচ্ছা কখনোই বলবতী হতো না। শ্রীরামকৃষ্ণ প্রকৃত অর্থে জগন্মাতার সত্তার সঙ্গে এতটাই একাত্ম হয়ে গিয়েছিলেন যে শ্রীরামকৃষ্ণ জীবন ও কার্য ভবতারিণীর হাতের যন্ত্র হিসাবে পরিচালিত হয়েছিল। বারবার তিনি কথা বলতেন, তুমি যন্ত্রী, আমি যন্ত্র। অহংশূন্য শ্রীরামকৃষ্ণের মাতৃনির্ভরতা তাই আমাদের আপ্লুত করে। মা ভবতারিণীকে, মন্দিরের মা ভবতারিণীকে খাওয়ানো, গান শোনানো, এমনকি তার সঙ্গে রঙ্গরসিকতায় বিভোর থাকতেন শ্রীরামকৃষ্ণ। একদিন তিনি প্রত্যক্ষ করলেন মন্দিরের মা বালিকার মতো পাঁইজর পরে একটি গহনা বিশেষ ঝমঝম করে সোপান বেয়ে মন্দিরের উপরে উপস্থিত হয়ে ঝুঁকে নিচে কিছু দেখছেন। তা দেখে উদ্বিগ্ন শ্রীরামকৃষ্ণ মাকে বলছেন, মা পড়ে যাবি, মা পড়ে যাবি। ছোট মেয়ে ঝুঁকে কিছু দেখলে যেমন মা উদ্বিগ্ন হয়ে ওঠে, যদি সামাল দিতে না পেরে নিচে পড়ে যায়। তাই শ্রীরামকৃষ্ণ জগদম্বাকে বলছেন, মা পড়ে যাবি, মা পড়ে যাবি। আর একদিন ভাব নেত্রে শ্রীরামকৃষ্ণ দেখছেন, কি দেখেছিলেন তিনি তার ভাব নেত্রে? দেখেছিলেন আলুলাইতা কেশে মা ভবতারিণী মন্দিরের গাত্রে দাঁড়িয়ে একবার গঙ্গা দর্শন করছেন, একবার কলকাতা দর্শন করছেন। আরেকটি যে দৃষ্টিকোণের কথা আমরা স্মরণ করেছি সেটি হচ্ছে জগৎ প্রপঞ্চের সব কিছুকেই সন্তানভাবে দেখাও মাতৃভাবের আর এক প্রকাশ। প্রকৃতি, প্রাণীকুল, মানুষকে আশ্রয় দেওয়া, অভয় দেওয়ার আঙ্গিকেও মাতৃস্নেহ প্রদানের কাজটি শ্রীরামকৃষ্ণ জীবনে আমরা লক্ষ্য করেছি, তা প্রকটিত হয়েছিল। শ্রী শ্রী লীলা প্রসঙ্গ গ্রন্থ সূত্রে জানা যায়, একদিন দক্ষিণেশ্বরের উদ্যানের স্থান বিশেষে রমণীয় নবীন দুর্বাদল দর্শন করতে করতে শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট অবস্থায় সর্বতোভাবে নিজ অবস্থান অনুভব করছিলেন। এমন সময় হঠাৎ এক ব্যক্তি দুর্বাদলের ওপর দিয়ে হেঁটে গেলেন। অসহ্য যন্ত্রণায় অস্থির হয়ে উঠলেন শ্রীরামকৃষ্ণ। তার বুকের ওপর দিয়ে হেঁটে গেলে যে যন্ত্রণা অনুভূত হবে, সেই যন্ত্রণায় তিনি কাতর হলেন। দুর্বাদলের যন্ত্রণার সুর তার প্রাণের বীণায় বেজে উঠেছিল, যা মাতৃভাবের চরম উৎকর্ষকে প্রকাশ করেছে। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য রচিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ গ্রন্থে একটি মৎস্যের প্রতি শ্রীরামকৃষ্ণের করুণা বর্ষিত হবার সংবাদ পাওয়া যায়। 1878 খ্রিস্টাব্দের বর্ষাকালে জুন থেকে সেপ্টেম্বর মাসের কোনো এক সময় শ্রীরামকৃষ্ণ তখন কামারপুকুরে অবস্থান করছেন। একদিন ভূতির খালের দিক থেকে তার গৃহের দিকে আসছেন। প্রবল বৃষ্টিতে পুকুর রাস্তা একাকার হয়ে গেছে। সেই সুবাদে একটা বড় মাগুর মাছ
পুকুরের উপচে পড়া জলের স্রোতে রাস্তায় উঠে এসে তার পায়ে পায়ে ঘুরতে শুরু করে। তিনি সেই মাছটিকে পায়ে ঠেলে লাহা পুকুরে পাঠিয়ে দিলেন। সেই সঙ্গে বলেছিলেন, পালা পালা, ঋদু দেখতে পেলে এখনই তোকে মেরে ফেলবে। জগন্মাতার পালনী শক্তি যেন মূর্ত হয়ে উঠেছিল শ্রীরামকৃষ্ণের আচরণে। শ্রীরামকৃষ্ণের মাতৃভাবের প্রকাশ পরিলক্ষিত হয় নরেন, রাখাল, বাবুরাম, তারক, পূর্ণচন্দ্র প্রমুখের প্রতি তার স্নেহের অভিব্যক্তিকে কেন্দ্র করে। তাদের খাওয়ানোর জন্য তিনি ব্যাকুল, তাদের অদর্শনে মায়ের মতন উদ্বিগ্ন হয়েছেন। অনেকদিন নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে আসেননি। কলকাতা থেকে যেই যাচ্ছে তার সঙ্গে দেখা করতে, বলছে, হাগা, নরেনের কোনো খবর জানো? সে অনেকদিন আসেনি কেন? তার খোঁজ নিচ্ছেন শ্রীরামকৃষ্ণ। ঠিক মায়ের আকুলতা, সন্তানকে অদর্শনের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা তিনি ভোগ করছেন। তাই বলছেন, শ্রীরামকৃষ্ণের সেই উদ্বেগ তাদের অদর্শনে মায়ের মতন। শ্রীরামকৃষ্ণের পবিত্রতা ও অকৃত্রিম স্নেহ স্পর্শের আকর্ষণ উপেক্ষা করার শক্তি সেই সব তরুণ ভক্তদের ছিল না। ফলত শ্রীরামকৃষ্ণের মাতৃভাবের চরম পরাকাষ্ঠা স্বরূপ আমরা দেখতে পাই শ্রীরামকৃষ্ণের সংঘ শরীর, যা তার অমোঘ ভালোবাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। যে রামকৃষ্ণ সংঘ গড়ে উঠেছে, এই রামকৃষ্ণ সংঘ শ্রীরামকৃষ্ণের শরীর, এবং এখানে শ্রীরামকৃষ্ণ মাতৃরূপে অবস্থান করছেন। শ্রীরামকৃষ্ণের আকর্ষণে তারকনাথ, পরবর্তীকালে স্বামী শিবানন্দ, একদিন সন্ধ্যার সময় দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের বাসকক্ষের পশ্চিম দিকের গোল বারান্দায় শ্রীরামকৃষ্ণকে দর্শন করেন। একটু উদাসী মন নিয়ে শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়েছিলেন, যেন কার প্রতীক্ষায় তিনি রয়েছেন। তারকনাথের তাই মনে হয়েছিল। এটি তার দ্বিতীয় দর্শন। প্রথমবার তারকনাথ শ্রীরামকৃষ্ণকে রামচন্দ্র দত্তের সিমলাপল্লীর গৃহে দর্শন করেছিলেন। দ্বিতীয়বার শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে দর্শন ও প্রণাম করে আবিষ্ট তারকনাথের মনে হয়েছিল যেন মা। এই অনুভূতি শিবানন্দজি পরবর্তীকালে ব্যক্ত করেছেন। দ্বিতীয় দর্শনেই শ্রীরামকৃষ্ণকে দেখে তার মনে হয়েছিল যেন মা। তিনি পুরুষ কি স্ত্রী তা কিছুই তার মনে এলো না। দেখলেন সাক্ষাৎ স্নেহময়ী মা, কত আপনার জন, তার চাউনিতে কত করুণা, কত স্নেহ। সেই মাতৃ সম্বন্ধের গভীরতা সম্পর্কে পরবর্তীকালে তিনি বলছেন, ঠাকুরও আমায় ছেলের মতো দেখতেন। পরে যখন তাকে দর্শন করতে যেতাম, তখন সাধারণের মতন দূর থেকে প্রণাম না করে তার কোলে মাথা রেখে প্রণাম করতাম। তার হৃদয় ও বাৎসল্যে ভরে উঠত। বুকের মধ্যে টেনে নিয়ে কত আদর করতেন, ঠিক যেমন মা তার শিশু সন্তানকে আদর করে। সে কি দিব্য অনুগ্রহ! একদিন শ্রীরামকৃষ্ণ তারকনাথকে জিজ্ঞেস করেছিলেন, আমাকে তোর কেমন মনে হয়? আমি বললাম, কেন? আপনি যে আমার চিন্ময়ী মা। তখন স্বর্গীয় হাসিতে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। এ প্রসঙ্গে আপনাদের স্মরণ করতে বলি, রাখালের সঙ্গে পরবর্তীকালে যিনি স্বামী ব্রহ্মানন্দ, তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের মাতা পুত্রের সম্পর্ক কারো অবিদিত নয়। অবতারের রূপকল্প বর্ণনায় শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে বলছেন, সার বস্তু অর্থাৎ দুধ গাভীর বাঁট থেকে আসে, অবতার গাভীর বাঁট। ভারী চমৎকার একটি উপমা দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ। উপমা রামকৃষ্ণস্য। সার বস্তু গাভীর বাঁট থেকে আসে, অবতার গাভীর বাঁট। অপর একদিন ওই বলরাম মন্দিরে আনন্দ রঙ্গে ভক্ত সঙ্গে
মধুরভাবে বলছেন। তাকে ঘিরে অনেক ভক্ত রয়েছেন। একজন কেউ এসছেন বাইরে থেকে তার সঙ্গে সাক্ষাৎ করতে, তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলছেন, দেখো যেন মাই দিতে বসেছি। শ্রীরামকৃষ্ণ নিজের পরিচয় দিচ্ছেন সেই ভক্তদের কাছে, দেখো যেন মাই দিতে বসেছি। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ মাতৃভাবে অকাতরে কৃপার অমীয় সুধা দান করছেন, কারণ সন্তানের পারমার্থিক পুষ্টি বা কল্যাণে তা অপরিহার্য। দুধ যেমন যে কোনো শিশুর ক্ষেত্রে অপরিহার্য, তেমনি পারমার্থিক কল্যাণে অবতারের কৃপা অপরিহার্য। দুগ্ধ পানের আয়োজন সম্পর্কে শ্রীরামকৃষ্ণের অভিব্যক্তি অনবদ্য। ওই বলরাম মন্দির তিনি বলছেন, বামুনের গড্ডি খাবে কম আর দুধ দেবে হুড়হুড় করে। খুব স্বল্পই খেতেন, কিন্তু কৃপা বিতরণে তিনি কখনোই কৃপণ ছিলেন না। বলরামের ভাব, আপনারা গাও আপনারা বাজাও। অর্থাৎ ভগবান ভক্তকে কৃপা করতে সদা তৎপর, কিন্তু ভক্ত তা গ্রহণে ততোধিক প্রস্তুত নয়। তবু ভগবানের ওই কাজে ঔৎসুক্য রয়েছে। আমরা প্রস্তুত না থাকলেও তিনি প্রস্তুত, সদা প্রস্তুত, সদা চঞ্চল। কিভাবে আমাদের কল্যাণ হবে। তাই তো দক্ষিণেশ্বর থেকে বারবার ছুটে আসতেন কলকাতায়, ভক্তদের বাড়িতে বাড়িতে ঘুরতেন আর তাদের কৃপা করতেন। জীবনের যে অনন্ত সম্ভাবনা রয়েছে, মানুষের মধ্যে যে অনন্ত শক্তি রয়েছে, সেই শক্তিকে জাগরুক করার যে ইচ্ছা প্রবল থেকে প্রবলতর হতো শ্রীরামকৃষ্ণ জীবনে। ভক্ত কল্যাণে আকুল শ্রীরামকৃষ্ণ তাই ছুটে আসতেন অশক্ত শরীর নিয়ে কলকাতার বিভিন্ন প্রান্তে। তাই সেক্ষেত্রে বলছেন যে ভক্তরা সেই দুধ পানে ততটা উপযুক্ত না হলেও বা প্রস্তুত না হলেও ভগবানের ওই কাজে ঔৎসুক্য রয়েছে। ভক্তের আকুলতা বৃদ্ধির জন্য যে পরিবেশ ও পরিস্থিতি প্রয়োজন, ভক্ত বলরাম তা অক্ষুণ্ণ রাখতে সদা সর্বদা তৎপর ছিলেন। গীতার ধ্যানে বলা হয়েছে, উপনিষদগুলি গাভী সমূহ, সেই সকল গাভীর দগ্ধা শ্রীকৃষ্ণ ও বৎস অর্জুন, মহাদুগ্ধ অমৃতময়ী গীতা এবং বিবেকীগণই এই দুগ্ধের পানকর্তা। কুরুক্ষেত্রের সঙ্গে বলরাম মন্দিরের পটভূমির দুগ্ধ পান করাবার ব্যবস্থা কিছুটা পৃথক। তার কারণ এখানে তত্ত্বরূপী শ্রীরামকৃষ্ণ স্বয়ং প্রত্যক্ষভাবে পিপাসু ভক্তবৃন্দকে পারমার্থিক সুধা দান করছেন। শ্রীমা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন, জানো তো বাবা, ঠাকুরের জগতের প্রতি মাতৃভাব ছিল। আমাদের মনে রাখতে হবে, সহধর্মিণী হিসাবে এই মন্তব্য করছেন শ্রীমা সারদা দেবী। তাই তিনি বলছেন, ঠাকুরের জগতের প্রতি মাতৃভাব ছিল। সেই মাতৃভাব বিকাশের জন্য এবার তিনি আমাকে রেখে গেছেন। এই মাতৃভাবকে কেন্দ্র করে বিস্তারিত হয়ে চলেছে রামকৃষ্ণ পরিবার তথা রামকৃষ্ণ সাম্রাজ্য। শ্রীমা সারদা এবং শ্রীরামকৃষ্ণের পার্শ্বদের জীবনের নিরিখে তা বিপুল আকার ধারণ করেছে, যা সংসার তাপে তাপিত মানুষকে দেশকালের সীমানা ছাড়িয়ে নিরন্তর আশ্রয় দান করে চলেছে। অনাগত কালেও এই প্রবাহ মানব জীবনকে স্নিগ্ধ করবে। নোবেল পুরস্কার জয়ী লেখক রোমারোলা শ্রীরামকৃষ্ণ জীবনী রচনা করতে গিয়ে রামকৃষ্ণ পরমহংসের দুটি ডানার কথা বলেছেন, যা পূবে এবং পশ্চিমে প্রসারিত হয়েছে। সমস্যাদীর্ণ ও যুদ্ধ বিক্ষুব্ধ পৃথিবীর ঝড়ঝাপটায় মা পাখি যেভাবে তার বাসার শাবকগুলিকে দুপাশে ডানা প্রসারিত করে রক্ষা করে, শ্রীরামকৃষ্ণ সেভাবে পৃথিবীর মানুষকে রক্ষা করছেন, ছায়া দিয়ে চলেছেন। বিপন্ন মানবতাকে বুক দিয়ে আঁকলে রেখেছেন শ্রীরামকৃষ্ণ। তাঁর হৃদয়ের উত্তাপ ও স্পন্দনকে আঁকড়ে ধরে তাঁর সন্তান হিসেবে আমরা যেন মৃত্যু
মৃত্যুকে অতিক্রম করে যেতে পারি। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সুচিন্তিত ভাষণ শ্রীরামকৃষ্ণের মাতৃভাব। সকলের উপর মাতৃভাব তার ছিল, মা ঠাকুর বলেছেন, শুনলেন। এবং পুরুষ এবং মেয়ে সকলের উপর মাতৃভাব, সে একটি অদ্ভুত জিনিস। এই জিনিস ব্যাখ্যা করা যাবে না। আমরা ভাবি যে মায়ের কাছেই মাতৃভাব আছে, যে পুরুষের কাছে কোনো পুরুষের কাছে মাতৃভাব নাই। এটা ঠিক নয়, মা সেটা বলছেন। তাহলে ব্যাখ্যাটা করতে হয় অন্যভাবে, যে মাতৃভাব, আমাদের মায়েরা তাদের যে কী ভাব সেটা ভালো করে জানেন। মায়ের কাছে আমরা লালিত হই, পালিত হই, মায়ের কাছে প্রশ্রয় পাই, আবদার করি। মা আমাদের কখনো রক্তচক্ষু দেখিয়ে ফিরিয়ে দেন না। এটাই হচ্ছে মাতৃভাব, অনন্ত ক্ষমা। মাতৃভাবে কোনো কন্ডিশন নেই, মাতৃভাবে আছে ক্ষমা। এবং মায়ের কাছে সব সময়টাই সন্তানের জন্য, মায়ের আলাদা কোনো সময়ও নেই। মা বাঁচেন সন্তানের জন্য, নিজের জন্য নয়। কিন্তু বাবারা সবটাই উল্টো, বাবারা নিজের জন্য বাঁচে। মায়েদের বাবাদের সর্বত্রই কন্ডিশন আছে। আমার মতে না চললে ঘর থেকে বের করে দেব, আমার মতে না চললে পরে শাসন আছে, তাড়ন আছে, লাঠি আছে, এসব আছে। এবং এই কড়া, এই পুরুষ এবং প্রকৃতি, এই দুই ভাব নিয়ে জগৎ চলছে। সেই জন্য ঠাকুর বলছেন, মা বলছেন যে ঠাকুরের মানে এমনভাবে বলছেন যেন আমরা সব জেনে গেছি। জানো তো বাবা, তার সবার উপর মাতৃভাব ছিল। তা আমরা তো কেউ জানতাম না, উনি জানিয়েছেন, সেইভাবে আমরা জানলাম যে হ্যাঁ মাতৃভাবটা ছিল। তাহলে তার অর্থটা কি? যে আমরা যারা পুরুষরা আছি, যারা আশ্রয় দিই বলে লাঠি নিয়ে ঘুরি, প্রশ্রয় সেখানে একদম থাকে না, এবং সবটাই শর্ত, সবটাই শর্ত। আমার মতে না চললে তোমার কিছু দেব না, সোজা কথা। আমার কাজ আছে, আমার সময় কম, মা কখনো এটা বলেন না। তা পুরুষদের কাছে যেন মা ঠাকুর জানিয়ে দিচ্ছেন যে ঠাকুরের মাতৃভাব সবার উপর ছিল, এবং তোমরা যেহেতু ঠাকুরের, সুতরাং তোমাদেরও সেই ভাব রাখতে হবে, তোমাদেরও সেই ভাব রাখতে হবে। অর্থাৎ পুরুষদের এত কর্কশ হলে চলবে না। বাবাদের দেখছেন না, ওদের এত খাচ্ছ কেন, এত খাওয়াচ্ছ কেন, ওদের এসব হবে, এগুলো পুরুষ ভাব, এগুলো স্বাভাবিক পুরুষদের কাছে। ঠাকুরের এগুলো আপনারা তো ভাববেন যে তারা মা কী করে বললেন যে সবার উপর মাতৃভাব ছিল। ও তার বালক মানে ভক্তদের তো এইভাবে শাসনও করছেন। এবং যোগীন মাও বলছেন, সে গোলাপ মাও বলছেন যে পরমহংসদের খুব শাসনে রাখতেন ছেলেদের। মা তোমার বড় সব আলগা ভাব, তুমি উপরে বাঁচো, ছেলেরা সব হাসছে, লাফাচ্ছে, চিৎকার করছে, তা তুমি একটু শাসন টাসন করো। বলে আমি শাসন করব কি, আমি যে মা। আর ছেলেরা লাফাচ্ছে, হাসছে, নিচে তারা নিজেদের মাকে ছেড়ে এসে এখানে আছে, আর আমি তাদের বারণ করব? এ কী করে হয়? মা কি পারে? মা কি পারে এই অদ্ভুত জিনিস? তো ওরা তো আনন্দে আছে জগতের মাকে নিয়ে। বলে দিলেন ওদের দুঃখ নেই, নিজেদের মাকে ছেড়ে এসে মাকে পেয়েছে, জগতের মাকে। সুতরাং মা একটা অন্য জিনিস, মাতৃভাবটা এইরকম।
আমাদের সৈকতের ভাই ঠাকুরের মাতৃভাব বলে গেলেন। ও ঠাকুরের মাতৃভাবের ভেতরে তো অনেক অনেক জল আছে, হ্যাঁ, সবটা দুধ নয়। ওই ঠাকুরের মাতৃভাব মাকে দেখে বোঝা যায়। সেই ভাব বিকাশের জন্য আমাকে রেখে গেছেন। আমি বলে শাসন, ছেলেদের ঠাকুরের সন্তানদের শাসন করলেই হলো, ওই কথার কথা নাকি? ঠাকুরের সন্তানদের শাসন আমরা করতে পারি না, এই যে বলছেন। সুতরাং বাবারা যারা আছেন, পুরুষরা যারা আছেন, তারা আরেকটু মাতৃভাবে সমৃদ্ধ হন, এইটুকুই হচ্ছে কথা। সেই ভাব বিকাশের জন্য সবার ভিতরে আছে, সেই ভাব বিকাশের জন্য রেখেছে। আর তত্ত্বকথা তো আমরা অনেক সময় অনেক জায়গায় শুনি, সেটাই শুনতে শুনতে আমাদের মাথাটাও নিরেট হয়ে গেছে। তত্ত্বকথা কি? ব্রহ্ম অটল, সুমেরুবৎ অচল, সেখানে নিস্তরঙ্গ সমুদ্রবৎ, কোথাও কিছু নেই। হ্যাঁ, সেখানে তার ইচ্ছাতে ঢেউ উঠল, তরঙ্গ উঠল, সেই তরঙ্গই হচ্ছে প্রকৃতি, সেই তরঙ্গই হচ্ছে মা। অর্থাৎ পাওয়ার অফ গড, সেই হচ্ছে মা। সেই মাই হচ্ছেন শক্তি। ব্রহ্ম শক্তিহীন, নড়তেও পারে না, চড়তেও পারে না। এই মাতৃতত্ত্বের বিকাশ হচ্ছে সেইখান থেকে। সেজন্যই মায়ের আগমন। ব্রহ্মকে দিয়ে কোনো কাজ হয় না। ব্রহ্ম এবং শক্তি অভেদ। ব্রহ্মের যে শক্তি, সোজা কথায় বলুন না কেন, সেটি আমাদের মা। ব্রহ্ম শক্তি অভেদ, আমাদের অত কথায় কাজ কি? ব্রহ্মের যে শক্তি, সেটাই আমাদের মা। সেই তত্ত্ব সেই উপনিষদ থেকে, বেদান্ত থেকে পরিবর্তিত শাক্ত, তন্ত্র বা কালী, এইসবেতে, দুর্গা, এইসবেতে এসে গেছেন। আমরা সেইভাবেই সেটিকে ব্যাখ্যা করি। এবং সে প্রেমেশ মহারাজের সেই যে বিখ্যাত গান, কি গান? অরূপ সায়রে, হ্যাঁ, অরূপ সায়রে লীলার হরি উঠিল মৃদুল করুণা বাই। অরূপ শান্ত শান্ত সমুদ্রে লীলা লহরী উঠছে। ওই লীলাই হচ্ছে মায়েরই লীলা। যা কিছু লীলা খেলা সব দেখছি, সব মা। এই মাতৃতত্ত্বই এসেছে। ঈশ্বরের মাতৃতত্ত্ব অন্যান্য ধর্মে নেই। কেন নেই? কারণ সে ধর্মগুলো বললে হয়তো আপনারা লেগে যাবেন আমার উপর, সেগুলো অসম্পূর্ণ। তারা আজ এই মায়ের জন্য লালায়িত। মাতৃভাব নেই সেখানে, এই তত্ত্ব নেই। ব্রহ্মের শক্তি যে মা, সে মাকে আমাদের দরকার। আমরা শক্তি চাই। শক্তি ছাড়া আমাদের কোথাও কিছু এগোবার নেই। শক্তিহীন কেন? আমরা শক্তির অবমাননা, শক্তির সম্মান। সেই মায়ের, প্রত্যেকটি মায়ের ভেতরে সেই শক্তি, প্রত্যেকটি পুরুষের ভেতরে সেই চৈতন্য সেই আছে। সেই জন্যই ছেলেরা এত, মানে পুরুষেরা এত কঠিন, কঠোর, মানে বুঝতে চান না। সেটাকে যদি নির্বোধ বলেন, খুব ভালো বলা হয়। বুঝতে চান না কিছু সহজ করে। এই জন্যই মায়েদের দরকার। এই জন্যই মায়ের আশ্বাস, তোমরা যেন তোমাদের একজন মা আছেন, শক্তি আছেন। শুধু ব্রহ্মকে নিয়ে হয় না। এই জন্যই সেই শক্তি বিকাশের, মাতৃভাব বিকাশের জন্য রেখে গেছেন। সত্যি এটা সেভাবে বিকশিত হয়নি, এত সহজভাবে বিকশিত হয়নি। এবং অন্যান্য ধর্মের যে বিকাশ সেরকম নেই, তার কারণটা হচ্ছে এটাই। এই প্রথম ধর্ম যেটি ইউনিভার্সাল হতে পেরেছে এই ব্রহ্ম এবং শক্তির জন্য। ব্রহ্মের সঙ্গে শক্তি যুক্ত হয়ে এটিকে এত ইউনিভার্সাল করেছে। আমরা ঢেউগুলো কি চাই? শান্ত সমুদ্র আমাদের চিন্তায় আসে না, জানি না। শান্ত সমুদ্র পাওয়া যায়? কেউ দেখেছেন? তাহলে কি সেটা শান্ত হয়? প্রকৃতির সঙ্গে যখন যুক্ত হয়েছে তখনই সেই সত্য আমাদের কাছে আরও
বাস্তব রূপে প্যালপেবল আর কি প্রকটিত হয়েছে। আমরা তাকে ধরতে পারি, রাখতে পারি, আমাদের তার দ্বারা উপকার হয়, আমরা শক্তি অর্জন করি। এই তার ইচ্ছা কেন হলো সেটা কি হবে, লীলা লহরী, এই সেই ইচ্ছা শক্তি, পাওয়ার অফ গড ইজ মাদার। ব্রহ্ম এবং শক্তি এবং অদ্ভুত আলাদা নয়। ঢেউয়ের ভেতরেও সমুদ্র আছে, সমুদ্রের ভেতরেও পোটেনশিয়ালি ঢেউগুলো সব রয়েছে, কিন্তু সব ঢেউ একসাথে তো মিলে যায় না। এই মাতৃশক্তির বিকাশ, শক্তির বিকাশ চাই, মাতৃভাব এটাই, পুরুষ ভাব ওই চৈতন্যের ভাব পুরো নিশ্চল অটল, সেটা দিয়ে কী করবো। যাই হোক, আমরা এতক্ষণ সুন্দর সব পেলাম। আমাদের মাই তো আমাদের ওই যে বললেন আর কি, দুই জানা যে ঢাকায় আটকে রেখেছে, পক্ষী শাবক, পক্ষী মা, এই ভাব মাথায় নিয়ে স্মরণ করতে করতে আমরা যাব। আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার। আজকের বক্তাকেও প্রীতি শুভেচ্ছা জানাই। জয় মা।